Hasteni Kaidokji Bidhan Sabha Amsaini 1800 Kilomitre Lama Himkha Bharat Jodo Tripura Bachao Yatra Haste Congress ni o Bharat Jodo Yatra no Khabaino Yasagina Harka Hasteni Lukuro Krak Sala Congress Bobono Kaisa Koktum Panda Khlaye Abahaino Kokshaka Congress ni MLA Sudip Barman 28 November Salmari wa Paikha Congress ni Bharat Jodo Tripura Bachao Yatra Lai thangnai 19 November Salmari ni simi haste wa Chengjagmani Congress ni o Bharat Jodo Tripura Bachao Yatra Engya hinpano 10,000 lukurok Bharat Jodo Yatra wa Himkha hasukte harong ni dal bidal lahar kitinggai Bharat Jodo Tripura Bachao Yatra wa Himkha Congress ni adongro hasteni Kaidokji Bidhan Sabha Amsaini 1800 Kilomitre Lama Himkha Bharat Jodo Tripura Bachao Yatra haste Congress ni o Bharat Jodo Yatra no khabaino yasagaina harka hasteni lukurok Krak sala Congress bobono kaisa kokthum panda khlaye abahaino kokshaka Congress ni MLA Sudip Barman যুবক যুবতীদের সাথে রাজ্যের পুরনো আমাদের যে জেলখানাটা রয়েছে এখানে একটা আইটি হাব করবে অনেক টেকনোক্রেটসরা যারা বিটেক এমটেক পাস করে রয়েছে তারা এসে আমাদের মিছিলের মধ্যে জিজ্ঞেস করতে চাইল যে আইটি হাবের যে গড়ে তোলার কথা এটা ডেভেলপমেন্ট কতটুকু তার অগ্রগতি কতটুকু সরকার আশা করি তার উত্তরটা দেবে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন করে তিনটি ত্রিপুরা ভবন হবে কারণ এখান থেকে রোগীরা একটা বিশাল মাত্রায় টাকাতে যায় ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য মুম্বাইতে একটা হবে নানা অসুখে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুতে যাচ্ছে বেঙ্গালুরুতে একটা হবে এবং ছাত্রছাত্রীরা রাজস্থানের কোটাতে পড়াশোনা করতে যায় কোটাতে একটা ত্রিপুরা ভবন হবে এই তিনটা ত্রিপুরা ভবন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গড়ে তোলা জানার চেষ্টা করেছে বিভিন্ন গ্রুপ এই তিনটা ত্রিপুরা ভবনের তৈরি করার কাজ কতটুকু সম্পন্ন হয়েছে আমরা যখন বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি ট্রেনের মাধ্যমে ট্রেন যাত্রীরা যারা প্রতিনিয়ত যাত্রা করেন ট্রেনে তাদের মারাত্মক অসুবিধা হয় উপচে পড়া ভিড় লোকাল ট্রেন সার্ভিসেস যে আগে প্রথম দিক থেকে যেগুলো ছিল সেগুলো উইথড্র করা হয়েছে এবং বগির সংখ্যা সেটা কমিয়ে দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় ট্রেনগুলোতে এই 3.5-4 ঘন্টার জার্নি মানুষ পুরোটা রাস্তা দাঁড়িয়ে আসতে হয় এবং খুব মারাত্মক এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বলেছিলাম আমাদের দুজন এমপি রয়েছে সরকার রয়েছে ডাবল ইঞ্জিন সরকার এই অসুবিধার সম্মুখীন আমরা কেন হব অনেক শিক্ষার্থী যারা বিশেষ করে গ্রাম পাহাড়ে পড়াশোনা করে থাকেন ছাত্র আমাদেরকে বলল যে স্যার জানেন আমরা গ্রাম পাহাড়ে থাকি আমরা কেউ এসটি কেউ এসসি কেউ ওবিসি সংখ্যালঘু ত্রিপুরা ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশন সেন্টার এটা বন্ধ করে দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যার প্রেক্ষিতে দারুণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের যে স্বপ্ন যে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে আমরা আমাদের হায়ার স্টাডিজগুলো যে করার যে একটা স্বপ্ন আমরা দূর দূরান্তে থাকি আমাদের পক্ষে প্রতিনিয়ত গিয়ে এখানে থেকে রেগুলার কোর্স আমরা করতে পারছি না অর্থনৈতিক কারণে গ্রাম পাড়ে বসবাস করি কাজে ডিস্টেন্স এডুকেশন সেন্টার ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা বন্ধ হয়ে গেছে সরকারের গোচরে আনুন যেন এটা খোলা হয়